আজকে একটা একদম ভিন্ন রকমের হচ্ছে ডেজার্ট বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, একদম পুর ভরা মালাই। খেতে অনেক বেশি দুর্দান্ত ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অনেক বেশি ভালো আছো। নীলতনিতে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করতেছি। তো এখানে হচ্ছে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে নিয়ে নেব একটু দুধ। আসলে এই দুধটা দিয়ে হচ্ছে আমি পুরটা রেডি করব। তো আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি, যেহেতু আমি একদম 5-6 পিস বানাবো। আর হচ্ছে যার কারণে হচ্ছে পুরটাও আমার অল্প লাগবে। তো এখানে দুধটা হচ্ছে খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম, তার মধ্যে একটু চিনি দিয়ে নিলাম, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। জাস্ট এই দুটো জিনিস দিয়েই হচ্ছে আমি পুরটা রেডি করে নেব। এই ডেজার্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তোমরা, আমার মনে হয় তোমরা বাসায় যদি একবার বানিয়ে খাও তো হচ্ছে সব সময় বানিয়ে খাবা। তো অনেক বেশি মজাদার একটা ডেজার্ট। তো এই তো পুরটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটা এইভাবে রেখে দিলে মোটামুটি টেনে যাবে। আর এখানে আমি যে বাজারে হচ্ছে কাটা কাটা যে হচ্ছে পাউরুটিগুলো কিনতে পাওয়া যায়, সেই পাউরুটি নিয়ে নিয়েছিলাম। আর চারিপাশ দিয়ে যে ব্রাউন কালারটা ছিল সেটা ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়ে একটা হচ্ছে বেলুন দিয়ে ভালো করে হচ্ছে রুটি বেলার মতো একদম চেপে চেপে বেলে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছ চেপে চেপে বেলার পরে আমি হচ্ছে সেই পুরটা একটু দিয়ে ভালো করে একটা রোল করে নিব। তো খেতে কিন্তু দুর্দান্ত। তো তোমরা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখো, আর হচ্ছে কমেন্ট করে জানাবা যে হচ্ছে কেমন হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে খেতে। তো দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে একদম পুরটা একদম হচ্ছে দেখা যাচ্ছে, দেখতেও বেশ খুব ভালো লাগছিল। তো আমি হচ্ছে একে একে করে হচ্ছে সব রুটিগুলো ওইভাবে একদম সুন্দর করে কেটে রোলটা হচ্ছে করে নিব। তো পাত্রর উপর হচ্ছে রাখছিলাম আর একটা করে হচ্ছে রুটি নিচ্ছিলাম আর রোলগুলো করে নিচ্ছিলাম। তো তোমরা পুরটা হচ্ছে জাস্ট একটু থাকতে থাকতেই হচ্ছে রেখে দিলে বা কিন্তু হচ্ছে টেনে যায়। খুব বেশি শক্ত করার কিন্তু পুরটা বেশি মানে একদম শুকনা করার কোনো প্রয়োজন নেই। তো এই কাজগুলো একটু হচ্ছে ভালো করে হচ্ছে করার চেষ্টা করবা। দেখা যায় যে রোলগুলো যদি ভালো হয় তাহলে একদম হচ্ছে দেখতেও অনেক বেশি ভালো লাগে, আবার হচ্ছে খেতেও একদম পিস পিস মতো হয়ে থাকে, তো অনেক বেশি ভালো লাগে খেতে। তো পরিবার জুড়ে সবাই হচ্ছে খাওয়া যায়, খুব অল্প খরচে অনেক বেশি মজাদার হচ্ছে মিষ্টি জাতীয় একটা জিনিস। তো এই সব জিনিসগুলো আসলে বাজারে কিনতে গেলে অনেক বেশি খরচ হয় আমার মনে হয়, কিন্তু বাসায় যদি একটু বুদ্ধি খাটিয়ে যদি নিজে নিজে করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে জিনিসটাও স্বাস্থ্যকর হয়, আবার হচ্ছে খেতেও ভালো লাগে। তো আমি হচ্ছে সবগুলা পাউরুটি এরকম হচ্ছে বেলনির সাহায্যে বেলে বেলে ভালো করে হচ্ছে পুর দিয়ে রোল করে নিচ্ছিলাম। তো একদম হচ্ছে যে রুটি বানানোর মতো যে ফিরা বেলুন সেরকমই নিয়ে নিয়েছি। তো তোমরাও হচ্ছে এইভাবেই হচ্ছে করে নেবে ভালো করে। এক সাইড দিয়ে একদম ধরে চেপে চেপে রোল করে নিলে দেখবা যে খুব সুন্দরভাবে হচ্ছে রোলটা হয়ে যায়। আমার রোলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম তোমাদের। অনেক বেশি সুন্দর লাগছিল। আমি একদম যে বাটিতে হচ্ছে রেডি করব সেই বাটিতেই সেট করে নিয়েছিলাম। আর এখানে আমি মালাইটা বানিয়ে নিব, এই জন্য হচ্ছে দুধটা বসিয়ে দিলাম, সাথে হচ্ছে একটা এলাচ দিয়েছিলাম। আমার আবার যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে এলাচের মানে এলাচটার হচ্ছে ফ্লেভারটা বেশি ভালো লাগে, সেই কারণে আমি সবসময় এলাচটা ব্যবহার করি। আর এখানে একটু দিয়ে দিলাম চিনি। চিনি আমি খুব বেশি দেয়নি, কারণ আমি হচ্ছে কনডেন্স মিল্কটা ব্যবহার করব। আর কনডেন্স মিল্কে তো একটু হচ্ছে মিষ্টি থাকে, তো হচ্ছে এই জন্য চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই যে দিয়ে দিচ্ছিলাম কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবা, দিলে একটা মালাই মালাই হচ্ছে
ভাবটা চলে আসে খুব তাড়াতাড়ি কনডেন্স মিল্কটা দিলে। তো এই তো মালাইটা রেডি হয়ে গেছে। আমি এখন হচ্ছে সেই পাউরুটির রোলটার মধ্যে দিয়ে দিচ্ছি, একদম ভিজিয়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি 5 মিনিট পরেই কিন্তু হচ্ছে রেডিটা হয়ে যাবে একদম খাওয়ার জন্য। তো আমি একটু দেখার সৌন্দর্যে একটু সাজিয়ে নিচ্ছিলাম, তোমরাও হচ্ছে করে নিতে পারো। আসলে ঘরে তৈরি জিনিসও যদি এভাবে সুন্দর করে একটু সাজানো যায় আমার মনে হয় বেশি ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ 10 মিনিট পরে জাস্ট একদম ভিজে একদম হচ্ছে খুব রসালো হয়ে গেছে। এই যে ভিতরের মালাইটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার। তো এই তো মোটামুটি হয়ে গেছে, খেতে কিন্তু খুব বেশি মজা ছিল। তোমরা একবার হলো আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবা আর হচ্ছে কমেন্ট করে জানাবা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।